বন্ধুরা, শরীরটা ভালো না, তাই শুয়ে শুয়ে ভিডিও করছি। তো আমাদের দেশের একটা জিনিস অনেক আগের থেকে প্রচলিত, যে আমাদের কোনো ছাত্রছাত্রী বা কেউ ছোট ভাই বোন, বাচ্চা কাচ্চা পরীক্ষায় ফেল করলে, ধরেন এটা প্রাথমিক পরীক্ষা হতে পারে, বা এইটার সমাপনী পরীক্ষা হতে পারে, বা এসএসসি পরীক্ষা হতে পারে, ফেল করলে তোর জীবন তো শেষ, তুই ধ্বংস হয়ে গেলি, এই সেই বলে বাচ্চাটার মনটা নষ্ট করে দেয়। আমরা যদি বাংলাদেশের বাইরে দেখি, আমাদের আত্মীয় স্বজন থাকে বিভিন্ন জায়গায়, আমেরিকাতে থাকে, কানাডায় থাকে, অস্ট্রেলিয়া থাকে, বিভিন্ন জায়গায় থাকে, বা ইউরোপে থাকে। ওনাদের বাচ্চাদের কথা কিন্তু আমরা কখনো শুনি না, পরীক্ষায় ফেল করছে, এই করছে, সেই করছে। হ্যাঁ, এগুলো আমরা শুনি না, কারণ তাদের দেশে তাদের বাচ্চাদেরকে ছোটোকাল থেকেই বোঝানি হয় যে লেখাপড়া বাদেও তোর আরও অনেক কাজ আছে। এই যে ধরেন না, আমরা কি মনে করি, এসএসসি পরীক্ষায় ফেল করছে বা ইন্টারমিডিয়েট পরীক্ষায় ফেল করছে বা একটু খারাপ রেজাল্ট করছে, ওর জীবন শেষ। আবার দেখা গেছে অনেক ভালো কাজ বা ভালো রেজাল্ট করেও অনেকে অনেক কিছু করতে পারে নাই। হ্যাঁ, এখনও চাকরি বাকরি খুঁজতেছে। আবার অনেকে ফেল টেল করছে, কিন্তু হাতের কাজ দিয়ে ও অনেক টাকা কামায় ফেলছে, বা বিদেশ গিয়ে অনেক টাকা কামায় ফেলছে। তো পরবর্তীতে দেখা গেছে ও যে অনেক টাকা কামায় ফেলছে বিদেশ টেদেশ গিয়া, যে কখনো পরীক্ষায় পাসই করে নাই বা কিছুই করে নাই, ও অনেক শান্তিতে আছে। আর যেই ছেলেটা মাস্টার্স পর্যন্ত খালি পড়ছেই, অন্য কোনো অভিজ্ঞতা নাই, ওর অবস্থা কি? ওর অবস্থা, ও এখনও চাকরি বাকরি খুঁজতেছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না। তো আমরা একটা কাজ করি, ভুল করি, যে কোনো পরীক্ষাতে একটু খারাপ রেজাল্ট করলে আমরা তাকে অনেক ইনসাল্ট করি, অপমান করি। কিন্তু ভবিষ্যতে কিন্তু আসলে এরকম না, বাস্তব জীবনে এরকম না। রেজাল্ট দিয়া তার অনেক কিছু হইব না, তার হইব যোগ্যতা দিয়া, তার হইব টাকা পয়সা দিয়া। আর বর্তমান জামানায় কিন্তু টাকা পয়সা ছাড়া কিছু হয় না। হ্যাঁ, তো লেখাপড়া ছাড়াও অন্যান্য অনেক কিছু আমাদের শিক্ষণীয় আছে। এটা একটা বিদ্যা, এটা একটা শিক্ষা। তবে লেখাপড়া ছাড়াও আমাদের অনেক কিছু শিখার আছে, অনেক কিছু আমাদের বোঝা আছে। সবচেয়ে মেন কথা হইল, টাকা যার আছে সেই বর্তমানে সবচেয়ে দামি। তাহলে বন্ধুরা, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, এটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম।